শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 032102555046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ঘোড়ামারা দ্বীপে তৈরি করা হবে ভাসমান জেটি। পরিবহন দপ্তরের সঙ্গে এই বিষয় নিয়ে প্রাথমিক কথা হয়ে গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুযায়ী এই দ্বীপে স্থায়ী জেটি ঘাট নির্মাণ করা যাবে না, কারণ ভাঙন প্রবল এলাকা হওয়ায় স্থায়ী জেটি দীর্ঘমেয়াদী হবে না। সেই কারণে ভাসমান জেটি হলে উপকূলে ভাঙনের পর সেটিকে আবার সরিয়ে নিয়ে আসা যাবে। সোমবার সাগরের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। এদিন তিনি ওই পঞ্চায়েত এলাকা ঘুরে দেখেন। এরপরই জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, এই এলাকার প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে গিয়েছে। তবে 50টি বাড়িতে জল যাওয়া নিয়ে একটা সমস্যা চলছিল। সেই সমস্যা যাতে না হয় তা দেখে নেওয়ার জন্য ওই দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি মেনে একটি জেটি ঘাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও স্কুল গৃহ মেরামত করার জন্য এলাকাবাসীরা আবেদন জানিয়েছেন। হাই স্কুলে একটি পাঠাগার তৈরি করে দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে। এই বিষয়গুলি শিক্ষা দপ্তরকে জানানো হবে। এলাকায় টেলিমেডিসিন নিয়েও একটা সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বিএসএনএল এর সঙ্গে কথা বলা হবে। এছাড়াও এই এলাকায় বিদ্যুৎ পরিষেবার সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এই দ্বীপে সোলারের মাধ্যমে প্রায় 6 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়। এই সময়সীমা বাড়ানো সহ এলাকার ফ্ল্যাট সেন্টারের ওপর সোলারের প্যানেল লাগানোর বিষয়গুলি নিয়ে খড়গপুর আইআইটির সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে চুনপুরি পূর্ব পাড়ার যে 450 মিটার নদী বাঁধের কাজ চলছে সেটির দৈর্ঘ্য আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ওখানে আমরা ঘোড়ামারা আইল্যান্ড একটা যেহেতু মেনল্যান্ড থেকে একটু কাট অফ রয়েছে, সেখানে বিভিন্ন স্কিমগুলো দেখার, ওদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো দেখেছি। ওখানে একটা এমপিসিএস শেল্টার হয়েছে, সেটা দেখা হলো। আরও ওখানে যেমন আমাদের ইলেকট্রিসিটি নিয়ে সোলারের উপর কিছু কাজ হয়েছে। এবার ওদের একটাই এখানে আমি প্রবলেমটা যা ইলেকট্রিসিটি নিয়ে ছিল, একটা জেটি নিয়ে আমরা যখনই নামলাম, তো সেখানে আমরা অলরেডি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা কথাবার্তা প্রিলিমিনারি হয়েছে। হয়তো ওরা মানে আমরা ওদেরকে একটা ফর্মাল একটা অ্যাপ্লিকেশনগুলো করব জেটির ক্ষেত্রে। তারপরে ওরাই টেকনিক্যাল ফিজিবিলিটি দেখে বলতে পারবে কী ধরনের জেটি করার ওখানে ঠিক হবে। ওদের ওখানকার প্রধান উপপ্রধান ওখানকার লোকাল মানুষেরই একটা দাবি ছিল জেটি একটা যদি স্থায়ী জেটি একটা হয়ে যায়, বিকজ ওখানে যা হেলথ সেন্টারই আছে, স্কুল আছে, একটা হাই স্কুল আছে, 3টে প্রাইমারি স্কুল আছে, হেলথ সেন্টার, একটা পুলিশের ফাঁড়ি আছে। তো সেখানে বাইরের থেকে লোকও আসে আর এখানকার লোকও সাগর কাকদ্বীপ মানে অন্যান্য কাজের জন্য কিন্তু ওখানে যায়। তো সেটা একটা অলরেডি আমরা একটা দাবি একটা চিঠি করব। তার সঙ্গে জলের ওদের কিছু ইস্যু ছিল, তো আমরা জলেরও ওখানে ডিপ টিউবওয়েল দুটো রয়েছে, দুজনই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচইর এখানে রয়েছেন। তো জলের ওদের কিছু সমস্যা ছিল, ওদের কিছু কিছু জায়গায় লাস্ট 50টা এরকম বাড়িতে জলটা যাচ্ছে না। তখন আমাদের একটাই বলা হলো কি জলের যা খাবার জল পিএইচই, এটা খাবারের জলের জন্য ইউজ করা হয়, এটা কিন্তু অন্য কোনো কারণে ইউজটা না করা হয়। আর পিএইচই থেকেও একবার রিভিউ করা হবে কি ওই কত জলটা চলছে, তো ওরাও টিম পাঠিয়ে এটা চেক করে নেবে। স্কুলের উপরে কিছু কাজ ওরা বলেছে, স্কুলের কিছু স্পেশালি শেড ছাদ, সেই ছাদটা হয়তো ভেঙে গেছে, সেই ছাদে রিপেয়ার একটা লাগবে। তার সঙ্গে হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু একটা লাইব্রেরি কথা বলেছে। তো আমরা এটা স্কুল শিক্ষা দপ্তরকে আমরা কিন্তু এইগুলো জিনিস ওরা কিন্তু আমাদেরকে লিখে বলবে, তারপরে আমরা এদেরকে লিখে এটা দেবো, ডিপার্টমেন্টকে দেবো। মানে ওখানে আমরা যখন সুস্বাস্থ্য কেন্দ্রে গেলাম, সেখানে কিন্তু টেলিমেডিসিনে একটু কানেকশন নিয়ে প্রবলেম হচ্ছিল। তো এটা নিয়ে আমরা বিএসএনএল সঙ্গে আমরা একবার ওখানে দেখবো কীভাবে ওখানে কি করা যায়, কি ফোন কানেকশন কি ওখানে আরও ঠিকঠাক। আদারওয়াইজ টেলিমেডিসিন তো টেলিফোন মানে ইন্টারনেট কমিউনিকেশনে হয়, সেটা আমরা বিএসএনএল সঙ্গে একবার ওটা নিয়ে দেখব। সাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড। দূরভাষ 8768387935 অথবা 9734084860।
জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।